ঘাসে আথর মাঝে লিয়া চকুর পানি ছাড়ি কইন্ডে উমর আইস্তনে তুমি তোমার দায়িত্ব না, আইস্তনে গোটা জগতের মুসলমানের দায়িত্ব তোমার খানো। হে উমর, আইস্তনে ফুরাত নদীর ভার যদি একটা বিলাইয়া না খাইয়া মরে, খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমারে হিসাব দিতে হবে। উমর, আইস্তনে তুমি গোটা জগতের মুসলমান হলোর দায়বার তোমার খান্ত নিছ। গাছর বাদিস আফসুস করিলেন, হায় হায় যদি খাত্তাবর বেটা উমর না ওই একটা গাছ হইতাম, আমার লাগে কতই না পারলো হইতো। অন্তত ওকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিচারের কাঠগড়া খাওয়া লাগলো। এরা আছিল জগতের বাদশাহ। আজকে এই জাতি এত দুর্বল, এত মাইর খায়। চেচনিয়া, হার্জেগোভিনা, বসনিয়া, সোমালিয়া, ইরাক, ইরান, লিবিয়া, মায়ানমার, গুজরাট, কাশ্মীর, সারা পৃথিবীর জমিনে আজকে মুসলমানে মায়ের খাইতেই আছে, খাইতেই আছে। আজকে চীনের উইগর মুসলমানের বাচ্চাইন্তরে রেস্টুরেন্টের ভিতরে যেভাবে মুরুগ ফুড়িয়া মাইছে, একটারে আপনারা কইন গ্রিল চিকেন নাকি তা গ্রিল খায়, মুরুগ ফুড়িয়া খায়। আজকে মুসলমানের বাচ্চাইন্তরে পা উফরে দি তুলিয়া কল্লা নিচে দি দিয়া বাচ্চাইন্তরে ফুড়িয়া মারা হইতেছে। এই দুর্দিন তো মুসলমানের আর কথা আসিল না রে ভাই। আজকে মুসলমানের এই দুর্দিনার কারণ কি? তা মুসলমান তো সংখ্যা দুনিয়ায় কম নাই, মুসলমানের তো মানুষ কম নাই, রাষ্ট্র কম নাই, সম্পদ কম নাই, কিচ্ছু তো কম নাই। মুসলমান আজকে এই দুর্দিন হল কারণ কি? আমার বন্ধু হল, আমি মনের বড় কাকুতি লইয়া আজকে আইছি আপনারা ও বিষয়টা অবগত করাইতে। আজকে করোনা আইছে, ওমিক্রন আইছে, বহুত মানুষের বহুতটা মাতে। আমরা দেশে না সারা দুনিয়ায় ডাক্তার সাহেব হলে পরামর্শ দিন, করোনা হয়েছে আপনার বেশি বেশি করে লিকুইড সাবান দিয়ে 20 সেকেন্ডের পর হাত ধুতে করুন। মাথু কোয়া হয়তো আমি হাত ধুইলে কি তৈব করোনা তো নেবা? জি না, জি না ডাক্তার সাহেব, আপনার কথারে আমি শ্রদ্ধা করি, একবার না 32 বার হাত ধুই, কিন্তু করোনা তো যদি আল্লাহ না বাঁচায়, হাত ধোয় বাঁচতে পারতে না। খেদি ডিভা দিবাসি দিবা আব্দুল্লাহ তোর পকেট মনে হয় এখানে আছে, সিরা মনে মিলতে না কদি ডিভা দিবাসি দিবানি দেও না, কো ডিভা দেও পাইয়ার না, তুই খাইয়া গেছে গো না ভালো ইচ্ছা মাছ নাকি দা 100 বার দিতার দেখা আশা করি হত্যা করোনা না খেদি আমাইতে পারলে তোলে দিয়ে আর আমাইতে পারতো না। এবার দি কিতা করবা, ও যে 2 লাইন আছে হামাইবার হইলে না খেদি বাঁচি দিবা, কয়টা বন করবা? ফুকা কয়টা বন কথা দিবন? কসম আল্লাহর, এটা কিচ্ছু নাই, এটা আল্লাহর তরফ থেকে আমরা গজব আইছে। আর এই গজব আওয়ার কারণ হইল আমরা কর্মর ফল আমরা ভোগ করতে। ঠিক না? ঠিক না? আজকে মুসলমানের লাগে গজব আইতো কেন? আমার কর্মর ফল আমি আজকে পাই। এই জাতি তো মাইর খাওয়ার জাতি না, মাররা জাতি। এই জাতি তো বেজ্জতির জাতি না, ইজ্জতর জাতি। আমি গত বছর ভারত সফর করিয়া আমার একটা অভিজ্ঞতা হইল। আমি কয়েক বছর ধরে যাই ভারত, কিন্তু গতবার আমি একটু ঘুরলাম, দুঃখিত, গতবার করে আগরবার বিশ্বর ঘুরলাম ভারতের জমিনে। মার্শাল্লাহ, ভারত ঘুরিয়া অভিজ্ঞতা হইল যে ভারত এত মানুষ দুনিয়ার বিভিন্ন দেশ তনে ফরেনার হলায় কারণ কি থাকে। আমরা সিলেটের শ্রীমঙ্গল আপনারা এরিয়াত বহুত দাঁতন মানুষ আয়না নিসাব কিতার লাগিয়া পিকনিক, জি সারা দুনিয়ার ভিজিটর হলোর বেশিরভাগ চক্কর হইল দুবাই আর ভারত, মালয়েশিয়া, দুবাই, ভারত।
যদি আপনারা জিজ্ঞাসা একদিন কেউ যে ভারতের জমিন কেনে দুনিয়ার মানুষ বলে কিছু ঐতিহ্য স্থাপনা হল দেখাতে মাতুকা আপনারা যে আমি জিজ্ঞাই যে ভারতের জমিন এমন ঐতিহ্য স্থাপনা কিতা আছে যেগুলা হিন্দু হলর মানাইলার এরা মানুষ দেখাতে একটাও নেই, একটাও নাই। আমি চ্যালেঞ্জ করলাম, ভারত যদি কোনো মানুষ বিদেশি ফরেনার হয় তাহলে একটা টার্গেট থাকে তার তাজমহল দেখত। তাজমহল কার তৈরি? সম্রাট শাহজাহান কিতা আসলা মাত্তা নাই। মুসলমান অনশিক্ষিত ভাইয়েন আছেন দিকাইন তখনকার সময় 20,000 মানুষে 21 বছরে তৎকালীন সময় 22 কোটি টাকা ব্যয় করছে। আমি গেছি তাজমহল দেখছি, আমার মনের মাঝে একটা প্রশ্ন আইছে, নিজে নিজে উত্তরও মিলাইছে। এরে তাজমহল তোমার এত সম্মান আর এত ইজ্জত, তোমার পৃথিবীর আশ্চর্য এক সময় 4 নম্বর স্থান অধিকারী, পৃথিবীর মাঝে আশ্চর্য জিনিস তাজমহল। আপনি যদি জিজ্ঞাসা বলে তাজমহল তুমি এত সম্মানী হইলে কিতাল লাগি, জানি না আপনার কিতা উত্তর খেয়ে দিব, তবে আমি এক উত্তর টুকাইয়া পাইছি। এই তাজমহল এতটা সম্মানী হয়েছে যে কারণে এই তাজমহলের চতুর্দিকে আমার পবিত্র কুরআন শরীফ অঙ্কন করিয়া রাখা হয়েছে। কুরআন শরীফের নকশায় তাজমহলের মান বাড়াই দিলে। মুসলমানের স্থাপনা, দিল্লির লাল কেল্লা মুসলমানের স্থাপনা, পৃথিবীর এক সময় সবচেয়ে উঁচা মিনার কুতুব মিনার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচরণে কুতুব মিনার। নিচে গিয়া উবাইয়া উভরে দিয়ে যাইলে মাথার টুপি পড়ি যাবে, এতটা উঁচা। সারাটা মিনারের নিস্তনে উপর পর্যন্ত সারা কুরআন শরীফের নকশা করা। সুবহানাল্লাহ। পৃথিবীর ঐতিহ্যবাহী শাহী মসজিদ দিল্লির জামে মসজিদ, যে মসজিদের মাঝে আমি গুনাহগারে নবীজির 2টা নিয়ামত দেখার সৌভাগ্য অর্জন করছি। আমার নবীজির দুকসা চুল মুবারক না ধাড়ি মুবারক, আর আমার নবীজির পদচিহ্নিত একটা পাথর। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আছে দিল্লির জামে মসজিদের পূবর ডাইন কোণাত। প্রতি শুক্রবারে সোমবারে আসর বাদে বিদেশি মেহমান হলরে তবরুকান দেখাইল। সুবহানাল্লাহ। মুসলমানের স্থাপনা এগুলা দেখার লাগি ভারত মানুষ যায়। আজকে প্রতিদিন কোটি কোটি রুপি মানুষে খরচ করে ভারত মুসলমানের ঐতিহ্য দেখার লাগে। এখানে কিতাব প্রমাণ করে এক সময় এই দেশ কার দেশ আছিল? মাত্তা নাই। কার দেশ আছে? মুসলমানের দেশ আছে, মুসলমানের দেশ। এইভাবে গোটার জগৎটা মুসলমানের শাসন করছে। যে সময় মানুষ কম আছিল ওই সময় মুসলমানের এতটা করতে পারল। যে সময় সম্পদ কম আছিল ওই সময় মুসলমানের এত কিছু করতে পারল। যে সময় রাষ্ট্র কম আছিল ওই সময় মুসলমানের এত কিছু হইল। আজকে মানুষ বেশি, দেশ বেশি, সম্পদও বেশি, সবটা আছে, আজ দুনিয়ায় কেন মুসলমানে মায়ের খায়। যে সময় 313 জন আসলে এই সময় তো মায়ের খাইলা না। 1000 কাফিরের বিরুদ্ধে মায়ের খাইছিলেন মাতকা। অন্য কোনো ভাই বার করে সিরতে ইবনে হিশাম, পৃথিবী বিখ্যাত সিরতর কিতাব। 313 জনের মাঝে ছোট 2 বাচ্চা হতো। হযরত মুআয আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা 2 বাচ্চা নাই, যেগুন আবু জেহেল মারলা মাত্র জানে বাঁচাও। যে 2 বাচ্চারা তো আবু জেহেলের মতো নাফরমান মরল। এমন কি এদিন তো এরার পেটের মাঝে কোনো বাতও আসিল না। ও সাহাবগণ, বদরের যুদ্ধ হয়েছিল কোন মাস? রমজান মাস। ঘুরে কোন মাস? রমজানুল মুবারক, রোজা মাস। 17 রমজান। কত রমজান? কত রমজান? 17 রমজান। রোজা মাস। পেটর বুক, পেটো নাই ভাত, না গুড়া, না তরোয়াল, না ডাল, কিচ্ছু নাই। 1000 কাফির শক্তিশালী হইয়া ময়দানে নামে। আজ তো মাত্র 2 মাস 12-14 দিন আগে মদিনা মুনাওয়ারাত গেছিলাম বদরের জিয়ারত।
মসজিদে আরিশ যেন হইছে ঠিক গম্বুজের সুজা নিসখান আমার নবী কামলিওয়ালা বদরের যুদ্ধ দিন সকালবেলা আত উঠেছিল আল্লাহর কুদরতি দরবার দুয়া আল্লাহ যে মানুষগুলা লিয়ে আইছি এরা যদি মরি যায় তোমার আল্লাহ হইয়া খেয়ে ডাকবো আল্লাহ আমার সাহাবি হল বুকা ফাঁকা রোজাদার তোমার দিনের স্বার্থে ময়দান লামাইয়াছি তুমি আল্লাহ সাহায্য করো এক সময় নবীজি দিনের মহব্বতে সাহাবি হলর বাসাইয়া গাল বাইয়ে বাইয়ে হানি পড়ে কিতাবল লেখন যে আল্লাহ রসুল খাড়াবো আতুন এক সময় নবীজি দিনের মহব্বতে আটু গাড়িয়া মাটির মাঝে নবী দোয়া আরম্ভ করেন দোয়া রইতে রইতে আল্লাহ তার হাবিব রে সান্ত্বনা দেন হাবিব আপনি খুশি থাকুক আমি আল্লাহ আসমানি সাহায্য আপনার লাগি ফাটাই আজ ১,৫০০ বছর আছে ওই গেছে প্রায় আপনি বদরের ময়দানে গেলে সেই পাহাড়ে দিছাইলে বোঝা যাইব আল্লাহর কুদরতি কার্পেট আল্লাহ বিছাইয়া দিছে ফিরিস্তা হল যে পাহাড় নামছেন এত সুন্দর বালু আল্লাহর ফিরিস্তা হলে ইমানি বলা সিনিয়র হতায় হতা মনে হইল এক সাহাবি যদিও আপত্তি তুলছেন জালালউদ্দিন সুইতে যে একটা ওহুদর খেয়ে হয়েছেন বদর এক সাহাবি কইন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করতাম আমার তরোয়াল নাই মাত বুঝরা না ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করতাম কিতা নাই অনহেরা তো তরোয়াল আমি যদি তরোয়াল লিয়া না খালিয়াতে যাইতে যুদ্ধ করতাম আমার মতো ওই সময় ইমাম সাহেব যখন বলে ভাই সাহেব করছি কারণে যাইমনি আমি কইমুরি ইমাম সাহেব মরে সন্ধানি দিবার লাগি ফাটাই যা বুদ্ধি দি মায়ের খাবাইতা করি ঠিক নেই সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করতাম ইচ্ছা আছে তরোয়াল তো নাই নবীজি উঠে এখন খুজ হাজা সাইফ খেজুরের এক গাছের ডাল খেজুর গাছের এক ডাল মোরখা মরা তো মরা মোরখা যে গুজারা মারলে পড়ে যাবে আল্লাহ রসুল এখন ও নেও তোমার তরোয়াল আরো জোরে কইতে সুবহানাল্লাহ ও নেও তোমার তরোয়াল সাহাবী কইন নবীর কথা তো নেবার হইছে তরোয়াল আমি বিশ্বাস করিয়া খেজুরের ডাল লই লিছি যুদ্ধত গেছি যুদ্ধ হইছে কাফির হল বন্দী হইছে কাফির মরছে যুদ্ধত মুসলমান হল জয় লাভ করছে যুদ্ধ শেষ সাহাবী হলে বইয়া গফররা খেখারে কিলা মাল্লা খেখারে কিলা দররা এলাকার যদি মাইরে দুই বাড়িয়ে দেখুন যেন একসুপ যদি হয়ে যায় তো মারির বা দেহ বাড়িও দেখবা একগুলো মানুষ বাড়িও একগুলো মানুষ হিগে ঘুরে করে খেয়েছি মনে রাখবা মাতই না যুদ্ধর বাদে সাহাবী হলে মাতিরা খেখারে কিলা মাল্লা খেখারে কিলা দল্লা ওই সময় হি সাহাবী আগ্নুস নিরাই বইতাছে হঠাৎ এক সাহাবী উঠে এখন ভাই তোমার এনে দেখলাম বা খেজুরের ডাল লিয়া চক্কর দিলে তুমি কি তা করছো হও সুবহানাল্লাহ নবীজির সাহাবী ডাক দিয়া কইল নবীর সাহাবী হল আমি যুদ্ধের ময়দানে দেখছি তোমরা তরোয়াল দিয়া কাফির মুশরিক হলরে আঘাত করায় একটা কাফিরে মারতে গিয়া একটা আঘাতে মরছে না দ্বিতীয় আঘাত করছো দ্বিতীয় আঘাতে মরছে না 3 নম্বর আঘাত করিয়া মারছো কিন্তু ওয়াল্লাহে অর্থাৎ আল্লাহর কসম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীজির কাছে গিয়া যখন আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করতাম ইচ্ছা আছে কিন্তু আমার তরোয়াল নাই নবী আমারে খেজুরের মোরা ডাল দেখাইয়া কইলা তোমার তরোয়াল লইয়া যাও আমি নবীর কথা বিশ্বাস করিয়া তরোয়াল লইয়া যুদ্ধত গেছি আমি আল্লাহর কসম দিয়া কই রে ভাইয়াইন আমি যখন কোনো কাফিরের উদ্দেশ্য করিয়া খেজুরের ডাল দিয়া সেদ মারছি 2টা আঘাত লাগছে না এক একটা আঘাতে আমি এক একটা কাফিরের জাহান্নাম ছাড়িয়া দিছি কিতার শক্তি তরোয়ালের শক্তি জিতছ না ইমানের শক্তি বড় করে কইতে হইব কিতার শক্তি আজকে মুসলমানের ইমান গেল কই আমার প্রশ্ন আপনার আজকে তো মুসলমানের সংখ্যা বেশি বদরের ময়দান তলে সংখ্যা বেশি অহুদের ময়দান তলে সংখ্যা বেশি হুনাইনের ময়দান তলে সংখ্যা বেশি সব ময়দান তলে তো আজকে দুনিয়ায় মুসলমানের সংখ্যা বেশি
60,000 কাফিরের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ মাত্র 10,000 মুজাহিদ। কয় হাজার মুজাহিদ? মাত্র 10,000। এর মাঝে 10,000 লইয়া ময়দানে যাইবার আগে একলা তাই ইসলামের পতাকা উড়াই দিছিল। না বাবা এন জুড়ে কইতে সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা এর অভ্যাস আছিল, যখন যুদ্ধ বার হইতা তখন মদিনার এরিয়া মুজাহিদ হকলর লগে যুদ্ধ হকলর লগে যাইতা। মদিনার মঞ্জিল পারনির বাদে সারা মুজাহিদ হকলরে কইতা, ভাইয়া তোমরা আস্তে আস্তে আও, আমার ময়দানও গেলে পাইবা না। এমন গুড়া দৌড়াইতা, এরারে 7-8 মাইল পিছনে ফালাইয়া তাই নেখলা ময়দানও গিয়ে হাজির হইতা। কিতাব লেখন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা নবী প্রশ্ন করছিল একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই তুমি যে কাফিরের ভিতরে গিয়া যেন 60,000, 50,000, 20,000, 10,000, হাজার হাজার কাফিরের ভিতরে যেন তুমি গিয়া হামাই যাও, তোমার জানোর লাগি কিতে একজোড়া মায়া নাইনি, তোমার কিতে একজোড়া বয় করে নানি? হযরত খালিদে বড় সুন্দর জবাব দেন, উঠিয়া কইন, ভাই মানুষ হিসাবে মানুষের ভিতরে বয় আছে, তবে আল্লাহর কসম দিয়া হইলাম আমার ভিতরে কোনো মানুষরে দিয়া বয় নাই, একমাত্র বয় হইল আল্লাহর ভয়। আর ভয় একমাত্র ভয় আল্লাহর। হে ভাই উমর, এই জমিনের মাঝে সন্তানের মায়া আছে, বিবির মায়া আছে, জানোর মায়া আছে, সম্পদের মায়া আছে, কিন্তু আমি খালেদর ভিতরে নিজের জানোর লাগিয়ে তো মায়া নাই, বউ বাচ্চার লাগিয়ে তো মায়া নাই। আমি খালিদর সমস্তটা ভিতর ভরা নবী কামলিওয়ালার মায়া, নবীদের মায়া আর আল্লাহর ভয়, এই দুইটা জিনিস আমার কাফির হলের মাঝখানে হারাইতে একটু দ্বিধা দ্বন্দ্ব করি না। বাঘে যদি ছাগলের ভালোর উপরে আক্রমণ করে, বাঘে ডরাইব তো মাত্তা না, ডরাইব? একদিন বাঘ, একটা বাঘ যদি 1000 ছাগলের ভিতরে আমার ডরাইব নি, দৌড় খাওয়ার পড়বো। ঠিক হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা ওলা আছে। তার জীবনে 143টার মতো যুদ্ধ করছিলাম, এর মাঝে 23টা না 22টার যুদ্ধ তার জীবনে কোনোদিন কুস্তনে তরোয়াল খাফতনে তরোয়াল বার করছেন না, তীরও লইছেন না, ডালও লইছেন না, শুধু ইসলামের পতাকারে আত লইয়া ময়দানে দৌড় দিতা, কাফিরের মাঝে গিয়া প্লেট টাঙ্গাইতা। কিতাব লেখন 2টা কবিতার ছন্দ পড়তা, এর অর্থ আনছেন হযরতে খালিদে হইতা, খেয়ে আসো মার কুল খালি করতায় খালিদর তরোয়াল তোলে, খেয়ে আসো বউরে বিধবা মানাইতায়, আও বাচ্চা ইন্তরে এতিম করতায়, আও খালিদর তরোয়াল তোলে, এক এক সে দে জাহান্নাম সারিয়া দে। হযরতে খালিদর এই আওয়াজ নার লগে লগে কাফির হলর মাঝে একটা আতঙ্ক বিরাজ করতো। তারার গুড়ায় দৌড়া দৌড়ি করিয়া ময়দানত দুইল অন্ধকার হয়ে যেত, তারা চিনত না দুশ্মন খে আপন খে, তারার মারামারি করিয়া শেষ পর্যন্ত ময়দানও কিছু কাফির মরত, কিছু কাফির ভাগিয়া যাইত। হযরতে খালিদ একলা ইসলামের পতাকা ময়দানে উঠে। এইভাবে জীবনে মুসলমানের বিজয় আইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে মুসলমানের সেই দিন গেল। ইয়া মনি চাদর ফেলে শির তুলো ইয়া নবী, সব গুলামের গাফলতি নিদ ভাঙ্গো ইয়া নবী, কঠিন বিপদে মুরা ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার। ঠিক নেই? দূরে এখন ঠিক নেই? আজকে ইয়াহুদি নাসারা তো মাইর খান নি মুসলমানে, জি মুশরিক কাফির হাতে জোর সে দেখো খুন,
কিবলাতে মুদের আজিকে জ্বলতেছে আগুন। মুশরিকরা তো মুসলমানের রক্ত জোরেননি ভাই, জোরে কোকা জোরেননি। মুসলমানের কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস। আজ 50 বছর ধরিয়া বাইতুল মুকদ্দাস আগুন জ্বলেননি না জ্বলেন? জ্বলেননি, জ্বলে। ফিলিস্তিনের বহুত শিশু যুদ্ধের মধ্য দিয়া জন্ম নিছে, আবার যুদ্ধের ভিতরে জীবন হারাইছে। এই যে আগুন জ্বলেছে, আল্লাহর বান্দা হইয়া রাসূলুল্লাহ আইজ আপনার উম্মতের এই দুর্দিন, এর বাদে কি? কুল জাহানের বাদশাহী করল যে জাতি, জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি, মরুগিরি পার হয়ে চলল অভিযান, তাকবীরে কাঁপিল দরা, কাঁপিল আসমান। সুবহানাল্লাহ। ইলা মুসলমানের আওয়াজে, মুসলমানের আওয়াজে জমিন কাঁপছে না আসমান কাঁপছে? দূরেই যাইতা কেন? এক্সিলেটর আজানোর দন্নিতে হয়েতলা ভাঙ্গিছে। এটা মিথ্যা না সত্য? আর তুলিয়া কো সত্য না মিথ্যা? মুসলমানের ঘটনা সত্য নেই? লক্ষ্য করেন, লক্ষ্য করেন বিষয়টা। আজকে আমরা মুসলমানের সেই আওয়াজ গেল হই রে ভাই, আওয়াজ গেল হই একটু পরে যাই যাম। মুসলমানের সেই শক্তি গেল হই একটু পরে যাই যাম। মুসলমানের সেই ইজ্জত আজকে ভুলন্টিত, দুলিত, লাঞ্ছিত, অপমানিত খেনে একটু পরে তথ্য মিলাই। 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়লো, এই জমিনের মাঝে একটা স্মৃতি রাখি দিল আল্লাহ, যে যেমনি ভাবে খালি বুরহানুদ্দিনের বাচ্চার প্রতিশোধে শাহজালালের সঙ্গীর আজানে 7 তলা বিল্ডিং ভাঙছে, শুধু ইকান নাই, এই জমিন কাফির হলর মসনদে তত্তরাইয়া এই জমিন কাঁপছে। আল্লাহ রসুলের জন্মদিন বাদশা কিসিরর 14 তলা বিল্ডিং পর্যন্ত তরতরাইয়া হাফিয়া ফাটি গেছে। সুবহানাল্লাহ। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আইছে, সত্য আইছে, মিথ্যা বিদায় দিছে। দুঃখজনক। আল্লাহর বান্দার বড় সুন্দর একটা কথা, কুল জাহানের বাদশাহী করল যে জাতি, জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি, মরুগিরি পার হয়ে চলল অভিযান, তাকবীরে কাঁপিল দরা, কাঁপিল আসমান। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে আযান দিছেন, আল্লাহর আরশে আজিম গিয়া ধাক্কা খাইছে। আজকে মুসলমানের আযান ডিজাইন বানাই দিছে, আজানের মাঝে ডিজাইন বানাই দিছে। আজান দিত হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই আজানি করে আজান রাখছে না, হে তার গলার সুর হুনানে হাইয়া আলাস সালাহ মাত্তায় নাই মুসলমান। আর আজান রাখছে না, আজান রাখছে না, ইগুরে হে বানাই দিছে তার সুর হুনানির বাধ্য। নাউযুবিল্লাহ। আজকে সেই ইখলাস উমাইয়া কাফিরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিব্বার মাঝে দিয়া লোহা গরম করিয়া ফেরাক গরম করে ঢুকাইছে, যে কারণে হাইয়া আলাস সালাহ শব্দটা সুন্দর কইতে পারত না। সাহাবী হল কইলে ইয়া রাসূলুল্লাহ, বিলালের জায়গা সুন্দর কণ্ঠ আল্লাহ করে দিয়ে আজান দিলাইলে ভালো, কারণ কাফির হলে সিলায়, বিলালের আজান নিয়া কাফির হলে সিলায়, ঠাট্টা বিদ্রুপ। নবী কইলা ঠিক আছে বিলাল, আজান বন্ধ। 3 দিন সুন্দর কণ্ঠে আজান হইল। জিবরাইল আলাইহিস সালাম নবীর খিদমতে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বিলাল কই? দেখেন মসজিদে নববীত আজান ইকামত হয় না, কারণ কিটা?
অন্য মুয়াজ্জিনে আজান দেন আমি নবী ইমামতি করিয়া ইয়া রাসূলুল্লাহ সেই বিলালের আজান আল্লাহর দরবারে বড় মকবুলিয়ত পাইছে নবী গো আপনার বিলালে আজান দিলে এই আজানটা যে দিল খুলা আজান আছে এই আজানটা গিয়ে আল্লাহর আরশে আজিম জ্ঞাতন করে সুবহানাল্লাহ আজকে সেই আজান নাই অতই না ভাই সপ্তাহের মাঝে 2 নম্বর তিলাওয়াত লাগাইছে তিলাওয়াত 2 নম্বর গানে গাইতে টুন্ডা লাখান খায় ওগুতা সুন্দর করে গাইতে পারে না হে তার সুর বাজে যোগা প্রত্যেকটা বিষয়ের মাঝে জিল্লত গেছে আল্লাহর বান্দা শুনে জগতের মানুষ যে জাতি আজান দিলে আল্লাহর আসমান পর্যন্ত খাপাইছে সেই জাতির আজকে দুর্দিন খেনে অত মাথর বাদে জবাব টুকাইয়া বার করি কিতাল লাগি এই জাতির দূর বিরতই রাখছে আমাকে এর কারণটা তো তোকে বার করতেই নেই ও আল্লাহর বন্দার ও বাদর সন্দত গিয়া আমি গুলামে এক টুকরা পাইছি টুকাইয়া সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারার সেই তোমার গুলাম বিপদে করছে হাহাকার বুঝিয়া জবাব দিতে যে জাতির আজানে আসমান হাফি যে জাতির ক্ষমতা পৃথিবী জমিন চলল যে জাতির ক্ষমতা খালি মানুষ নাই গাছপালা পশু পাখি মানল এই জাতির আজকে দুর্দিন খেনে আর হাহাকার খেনে আল্লাহর বান্দায় জবাব দে ইয়া রাসূলুল্লাহ আপনার সেই উম্মত হল আজকে ইহুদি নাসারার দালাল বনি গেছে শোনা ভাই নুজুরিয়া কইতেইব তুলিয়া কইতেইব ঠিক না ঠিক নাই আজকে সেই নবীর উম্মত ইহুদি নাসারার দালাল বনছে না বনছে না জুরিয়া খাও বনছে না কিলা বনছে ওখানটাও নাইবার লাগি এত সময় আপনারা লগে মাতিছে যে কোনো জাতি যে কোনো একটা জাতি দুনিয়ায় উন্নতি লাভ করতে হইলে 2টা জিনিসের প্রয়োজন দয়া করে কইতে হইব কয়টা জিনিস এই যুবক ভাই আল্লাহ আস্তে জুড়ে কয়টা জিনিস 2টা একটা হইল যে জাতির তার ধর্মীয় দিক তনে যে সংস্কৃতি দেওয়া হয়েছে এই সংস্কৃতির ঠিক রাখিয়া যে জাতি চলব এই জাতির ধ্বংস হইত না এই জাতি ইজ্জতর জিন্দগি পাইব 2 নম্বরে যে জাতি এই জমিনের মাঝে শিক্ষা নামের নিয়ামতরে সুশিক্ষা হিসাবে গ্রহণ করব এই জাতি জমিন ইজ্জতর জিন্দগি পাইব আর যে জাতি সংস্কৃতিরে বদলাইয়া আল্লাহর তরফ তনে তারে যে ধর্ম দেওয়া হয়েছে আল্লাহর তরফ তনে নবীর মাধ্যমে তারে যে জীবন চলার রাস্তা দেওয়া হয়েছে এই রাস্তা ছাড়িয়া যখন বিজাতি বিধর্মীয় সংস্কৃতির লালন করাত লাগিয়েছিল তখন সেই জাতি তার নিজের হাতে নিজের ভাব কুড়াল মারা শুরু এই জাতি অবশ্যই অবশ্যই এই জমিনের মাঝে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ওইতে আছে ওইতে থাকবেই কোনো উপায় নাই বারুইয়াই বুঝিয়া থাকলে জবাব দিতেই আমরা মুসলমান আমরা ধর্মের গ্যারান্টি আছে না নাই দয়া করে মাতুকা আমরা ধর্মের গ্যারান্টি দিছেন আমার ধর্ম সত্য না মিথ্যা বড় করে ওকা সত্য না মিথ্যা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম যেটা একটার নাম ইসলাম ও ধর্ম আমার আমি মিছিল দি পাইছি ধর্ম মায়ের করিয়া পাইছি যুদ্ধ করিয়া পাইছি না আল্লাহর দয়ায় পাইছি জি আল্লাহর দয়ায় পাইছি জি আল্লাহর দয়ায় যদি ধর্ম পাইলাম তো এই ধর্মের কোন সংস্কৃতি আল্লাহ নবীর মাধ্যমে আমরা দিছই না কথাবার্তার সংস্কৃতি ধর্মত নাই আপনি অন্য ধর্ম তো হায়ার করি আনা লাগবে ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গুড নাইট টুন্ডার কোন টুন্ডা হ্যাঁ বাসিয়া আনো হায়ার করি আনো আদাব নমস্কার হাই
আমরা ধর্মের ভিতরেই থা হ্যাঁ আজকে মুসলমানের ভুয়া একটা কিছু শব্দ ব্যবহার করে যেন সুবহানাল্লাহ ইকান তুইয়া থ্যাংক ইউ যেন আলহামদুলিল্লাহ ইকান তুইয়া ভেরি মাচ তোমার সদ্যগুর খোফাল হক দেখান হক আল্লাহ তো সব মানুষের আকল জ্ঞান দিছে এটা মুসলমানের বাচ্চায় আলহামদুলিল্লাহ পড়লে লাভ না থ্যাংক ইউ ভেরি মাচ পড়লে লাভ আজকে মুসলমানের বাচ্চা আলহামদুলিল্লাহ জায়গা থ্যাংক ইউ লোক ধরাইছেন না মাত্তা নাই চাব ধরাইছেন নি আজকে মুসলমানের ঘরও 1 নম্বরে চালু হইতো আছিল মুসলমানের স্বামী স্ত্রীর মাঝে সন্তান মা বাবার মাঝে সালাম আদান প্রদান পাথরে ভাইয়াই হয়তো খবর পাইতে পারো খাইলকেও কিবা আব্দুল্লাহ মরি গেছি কিন্তু কথা নাই হয়তো জীবনের স্মৃতি হইতে পারে একটা কথায় ফাললে ফাও দরিও নুরু ধরুন ফাললে খামো লাগা আজকে মুসলমানের ঘরে এত দুর্দিন এনে এবার তাই হিসাব নেই আজকে কাফিরের খাম কাজ আমার ঘরে এখানে ঢুকে আর এত ইজ্জত পায় আমি কোন ধর্মের মানুষ আমার আল্লাহ দুনিয়াত কিতা দিয়ে পাঠাইছে আমার কপালটা কত বড় করি আল্লাহ দুনিয়াতে আল্লাহ দিল আর আমি করিয়া কিতা আজকে মুসলমানের ঘরে নবীর সুন্নত নাই মুসলমানের ঘরে নামাজ নাই মুসলমানের মানে আল্লাহ ওয়াহিদ নাই মুসলমানের ঘরে কুরআন শরীফ নাই তো বলে কইবা আছে কুরআন আছে তো 1987 ইংরেজির যেন বিয়ার দিন বেটি আনছিল তাই বাপর ঘরে স্টিল আলমিরা তৈছে খোদার কসম আইজন তার বার করছে না ও তৈছে তাই বাবা কোনো মরলে উঠলে হয়তো বার করতে পারে যারই না জানো এই খাইসলতা নিয়ে আমরা হক্কা চাই মুসলমানের বাচ্চারে নবীর মাধ্যমে আল্লাহ যে সালাম দিছেন একটা ফায়দা নাই সালামও ফায়দা আসেনি নবীর বিবি হকলরে সালাম দিতানি নবীর বিবি হকলে নবীরে সালাম দিতানি নবীর বাচ্চাইন্তরে সালাম দিতানি বাচ্চাইনতে নবীজিরে সালাম দিতানি মাতো দিতানি আমরা বিবি হকলরে দেইনি লে না মানুষ কইবা মাউ গই গেছি ওই এক মুরব্বী হাত তুলছেন আল্লাহ আমি দেই আমার বউরে সালাম মাশাআল্লাহ উনচুন আল্লাহ কবুল করুক আমি আমার বাচ্চা ইন্তরেও সালাম দিই আমার গরুও সালাম দিই এতে তোমার জানে কয় যে তা হইলিও রে ভাই আমার কিচ্ছু আয় যায় না কারণ আমার নবীজি বিশ্ব নবী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী হইয়া রহমতুল্লিল আলামিন হইয়া যদি নবী সালাম দিতে পারছেন আমি দিতাম না শোনা ভাই এর মাথকা দিতাম নি নবীর এই সুন্নতটা আমার ঘরে থাকতো নি লাভ হইব না ক্ষতি হইব ইগর শান্তি না অশান্তি আইব ইগর রিজেক রুটির বরকত আল্লাহ দিব নি মাথকা দিব নি দিব আজকে বাদ দিলাইছে নিতা মুসলমানের বাচ্চা ঘুমতনে উঠতো আল্লাহর নাম লইয়া ঘুমাইতো আল্লাহর নাম লইয়া হে কিয়র আল্লাহর নাম হে মোবাইল টিভি আদা লেমটা বেটিন দেখি ঘুমায় হে যুবক যে চোখ দি দেখ রায় ওই চোখরে কো ও চোখরে জিকা আজকে দেখার ক্ষমতা টান আছে একদিন টান দেখার ক্ষমতা অফ হয়ে যাব এই চুইস একদিন অফ হইব আর জীবনে কোনোদিন চলত না কিন্তু এই চোখ আজকে মনে করা তো নিজ কসম আল্লাহর কুরআন শরীফের আয়াত আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা এই মুখ তালা লাগা এই আতে কথা হইব ফাওয়ে কথা হইব অঙ্গ প্রত্যঙ্গ কথা হইব চকুর বুড়িয়া কথা হইব চৌকে কথা হইব আল্লাহ আমারে তার শরীরও লাগাইয়া দিছিল খালি লেমটা বেটিন দেখছে ও খানে কথা হইব মনে করা নি চৌকি গুনা ফোন ইয়াতা ফোন জিনা হে যুবক আজকে কোনটায় পাইল মুসলমানের বাচ্চা ঘুমাইতো আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া অন্তদকে ঘুমা আর নাইলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া হইয়া ঘুমা এই তাত নাই পয়লা কতবেল মোবাইল চাড়িয়া উনলো যে সময় ঘরের মানুষের অসুবিধা হইব এই সময় খানে দি ফাইভ লাগাইয়া উনব শোনা ভাইয়ের না আসিয়ে না আমার বদনাম আমি খালি আশাই নাই তো হক কথা খান কইলা মুসলমানের বাচ্চা চলরে না এ ভাই আল্লাহর নাম লইয়া ঘুমা বিসমিল্লাহ কইয়া ঘুমা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া খান কইয়া ঘুমা যদি আল্লাহ না করো কেদিন যদি ঘুমতো নে একেবারে যদি জন্মর ঘুমাই যাস
নবীর কত অনুযায়ী দুনিয়ায় তুই জান্নাতি হইয়া বিদায় আজকে ইকাল বাদ দিয়া তুই একটা দেখি দেখি ঘুমাই আর হুনি হুনি ঘুমাই রে কসম আল্লাহ তোর লাগি জাহান্নামের ঠিকানা তুই বানাইয়া দিয়েছিস। আজকে মুসলমানের বাচ্চার ও আদর্শ হইতো আসিল মাথা যায়। আজকে মুসলমানের বাচ্চার ঘরে নামাজ নাই, জুয়ান গুরে নামাজ নাই, বুড়া গুরে নামাজ নাই, বুড়া বেটির নামাজ নাই, জুয়ান বেটির নামাজ নাই, ফুয়ারও নাই, ফুড়িরও নাই, নয়া বউয়াইছে তাই কই শক্তি দেবা যাইরা মুই কিতা দুষ করছি তাই হমুখা ময়না যে গুই বগে পড়বো তুই ওদের মাত্রা নাই দেখো দুনিয়ায় তার নয়া প্রোডাকশন যে গুরু হয়েছে আগে পড়বো তুই ওনার সিলেটি ভাষা একটা কথা হয় আগর আল যে ভাই দি আফসোস নমাজ নাই। নমাজ নমাজ খুব কষ্টের এক কাম নাকি কবরেরই হালত যদি মানুষ জানিত ঘর বাড়ি সারিয়া পাগল হইত সন্ধ্যা বেলা চলে যাই রে দোকানদার সময় তাতে করো রে মন হাট বাজার সময় নাই রে সময় নাই রে সময় নাই মরিয়া গেলে বন্দেগীর সময় নাই। এই দিন আর আইতো নাই রে ও মুরব্বীর বাসে ইয়া জিকা হদিন ও মুরব্বীর জিকা ইদা বেটাইন মার ফেটতো না তো বুড়ো ইয়া দুনিয়াতে ইসলাম আমরা লাহান জোয়ান আসলা একদিন কিতাব ওদিন জোয়ান আসলাম আজকে ভীষণ জীবন মনে হইলে কত স্মৃতি সামনে ভাই মুসলমান রে নমাজ খান পড়ো। আমার নবীজি জমিন তনে বিদায় হইবার আগে রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা দুর্বল শরীর নবীজির কঠিন জোর মাথার দোরা মসজিদে নববীত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিছেন মুসল্লি জমা হয়ে গেছেন। আল্লাহর হাবিব হুজরা শরীফ তলে বার হইতে দেরি হয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর অভ্যাস আছিল নামাজের সময় গুনাইয়া আইলে নবীজির হুজরা শরীফের খান্দা বাদিয়া টাটি করতা অর্থাৎ বুঝাইতা নবী গো জামাতের সময় গেছে নবীর সরাসরি ডাক দিতা না সুবহানাল্লাহ। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কইলা আয়েশা রে মাথার মাঝে ব্যথা করে কঠিন জ্বর আইছে রে আয়েশা মাথা তুলিয়া জমিনে খাড়া হইবার সুযোগ নাই। বেলালর হাঁটাহাঁটি পায়ে চারিয়ে বুঝা যায় জামাতের সময় গেছে। আয়েশা গো তোমার বাবা আবু বকর বিলালর মাধ্যমে ডাকাইয়া আনো। সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে হাজির হয়। নবীজি ডাক দিয়া কইলেন আবু বকর ও আবু বকর আমি নবীজি মাথা খাড়া করবার শক্তি নাই রে আবু বকর শরীরটা বড় দুর্বল কঠিন জ্বর মাথা ব্যথা। আবু বকর যাও আমি নবীর যায় নামাজ খাড়াইয়া ইমামতির দায়িত্বটা পালন করো গিয়া। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত জোড় করিয়া নবীজিরে ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ কুহাবার বেটা আবু বকরের এত বড় দুঃসাহস হইছে না। আল্লাহর হাবিবর জীবদ্দশা আবু বকর নবীজির যায় নামাজ গিয়া ইমামতি করমু। নবীজি ডাক দিয়া কইলেন আবু বকর রে আমি নবী চাই তুমি গিয়া জামাতের দায়িত্ব আঞ্জাম দেও। নিরুপায় হইয়া নবীজির কথা রাখতে গিয়া সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়া যায় নামাজ ইমামতির দায়িত্ব পালন করেন। মসজিদে নববীত
নবীজির সাহাবী হল ফুলাই ফুলাইয়া ফুফাই ফুফাইয়া খান্দন আরম্ভ করল। আবু বকর রে, নবী বুঝিলা আর জামাত পাইতা নাই রে আবু বকর। ইমামতি আরম্ভ হইছে, নামাজ শুরু হইছে। হুজরা শরীফ তনে আমার নবীজির খান মুবারক হইয়া জামাতর আওয়াজ হইয়া নবীজির খান হইছে। নবীজি ডাক দিয়া কইলা, আয়েশা, ও আয়েশা, আয়েশা গো, আমি নবীর মাথা মুবারক কেন একটু মসজিদে নববীর মুসল্লির মুখে তুলিয়া দো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মুবারক হুজরা শরীফ তো নামাজি হলর চেহারা মুখ, নামাজি হলর মুখে নবীজির চেহারা ধরুন। আমার নবীজি চেহারা মুবারক মুসল্লি হলর ভাই পড়তেই না পড়তে, সাথে সাথে নবীজির গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীও তো আমার বাবা। আবু বকর ইমামতির দায়িত্ব পাঠাই দিলা, নবী গো খেলে আপনি নওয়াজি হলর মুখে সাইয়া খান ধইল। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, আয়েশা গো, আজকের এই খান্দন কোন দুঃখ কষ্টর খান্দন নাই রে আয়েশা, আমি নবী খুশি হইয়া খান্দি। আমার মনে পড়ে আয়েশা, এই নামাজর লাগি আমি তায়েফের জমিন পাথর আঘাত খাইছি, ওহুদর ময়দান আমি নবীজির দান দান শহীদ হইছে রে আয়েশা। মাথা দিয়া লোহার খোড়া ঢুকছে, আমি নবীজির রক্ত মুবারক ঝরছে রে আয়েশা। আজকে আমি নবীর খুশি লাগে আমার অনুপস্থিতিতে আমার সাহাবী হলে জামাত রে কায়েম রাখি দিতে পারছে। অন্তত আমি নবী যদি জমিন তনে যাইগি, আমি রওজা শরীফ আমি নবী শান্তিতে থাকতে পারবো, এই বিশ্বাস আমার হয়ে গেছে। আমার উম্মত আমার অনুপস্থিতিতে এই জমিনের মাঝে নামাজ রে কায়েম রাখি দিতে পারবো। এত মায়া নবীজির নামাজ। আমরা দুনিয়ায় তো যাইবার সময় কলিমা নসিব হইতো আল্লাহর কাছে খান্দি। আমার নবীজির শেষ জবানটুকু, এর বাদে আর নবীজির জবান দিয়া কোনো কথা পারছি না। শেষ শব্দটা নবীর কিতা আছে, আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। এবার বিবেক রে দিকা মুসলমান, নবী খেনে নামাজ হইয়া গেলা বলে নবীজির জীবনের একটাই চাহিদা আছিল, আল্লাহ আমার উম্মতরে মাফ করি দেও, আমার উম্মতরে জান্নাতি বানাই দেও। আর নবী জানেন জান্নাত যাইতে হইলে জান্নাতের চাবির নাম হইব নামাজ। আর এই নামাজ ছাড়া উম্মত জান্নাত যাইতে পারত না। এর দায় নবীজির শেষ কথা আছিল, উম্মতরে জান্নাত যাইতে হইলে নামাজই জমিন রাখতে যাইতে হইব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা। এই জমিনের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করিয়া যত মানুষই জমিন আল্লাহরে খুশি করিয়া জমিন তনে গেছেন, প্রত্যেকটা মানুষের গেছে নিজের জানোর চেয়ে বেশি মহব্বত আছিল নামাজ। সুবহানাল্লাহ। প্রিয় জিনিসের নাম কি আছে? অনেক লম্বা ঘটনা, কোনদিন আইলে আমার হইন জানো, ধারাবাহিক ভাবে আমি মনে করিয়া দিই। এই জমিনে একজন মানুষের দেহ মুবারক আল্লাহর কুদরতি সাহায্যে আল্লাহ মাটি দিয়া কাফির হলার আত্মনে একজনের বডির আল্লাহ হেফাজত করছে। সুবহানাল্লাহ। এর নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হুকা নামটা কিতা? অনেক লম্বা ঘটনা, আমি বাজাইতাম না, তবে এইটুকু মনে করি দিই। 40 দিন কাফির হলে তান্ডে বন্দী করছে, 40 দিনের আগে ঘোষণা করছে এত তারিখ আমরা খুবাইবরে হত্যা করব, তীর তরোয়াল চুলফি দিয়া তান্ডে হত্যা করব। তবে এর আগে আমরা নাচ গান বাজনা ডুল তবলা বাজাইন, আনন্দ ভর্তি করিয়া খুবাইবরে হত্যা করব। শেষমেশ এক সিদ্ধান্ত নিছিল তারা যে খুবাইবর মগজের মাঝে বড় সুন্দর কুরআন শরীফ, আল্লাহর বান্দার কণ্ঠ বড় মজার কণ্ঠ আছে। সুবহানাল্লাহ। এই খুবাইবে বড় সুন্দর তিলাওয়াত করতে পারত। কাফির হলে সিদ্ধান্ত নিয়েছিল তাদের ফাঁসি দিয়া
40 দিন ও জায়গাত রাখমু শরীর হুকানির বাদে তান গোলা হাটিয়া মাতার মগজ বার করিয়া ও খট্টা এগুলো হয় কুলি কিতা হয় মাতার মগজ যেন থাকে এগুলো কিতা হয় কুলি এই খট্টা বা কুলির মাঝে আমরা মদ পান করিয়া মুসলমানের উপরে তুমি প্রতিশোধ এত কঠিন সিদ্ধান্ত নিয়েছিল কাফির হলে নির্ধারিত সময়ে যখন অসংখ্য কাফির হল জমাইয়া তান্ডে ফাঁসির মঞ্চ উঠাই দিছে শেষমেশ দুইটা কথা হয়েছে এক কথা হয়েছিল তোমারে মুক্ত করিয়া দিলাম মুক্তি দিলাম এক কথা যদি খালি মুক্তি হইতে পারো কিতা তুমি ও কথা আন কইলা যে তোমার জায়গাত মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আনিয়া যদি হত্যা করিলা তুমি খুশি হইবা 40 দিনের উপাস আসলা কিতাবল লেখেন যে ওই সময় সিংহর মতো গর্জন দিয়া উঠেন এই কাফিরের দল আমি হুবাইব একবার নাই 1000 বার যদি ফাঁসি দে এর বাদে আমার চোখের সামনে আমার নবীর উপরে তীর তরোয়াল মারা তো দূরের কথা ফাঁসি তো দূরের কথা ফুল দিয়ে ইটা মারাও আমি হুবাইব সহ্য করতাম না এরা ইমান কিতা আছে ভাই কাফির হলে উঠিয়া হয়েছিল তোমার তো এখন ফাঁসি দিলে তোমার জীবনের শেষ কোন ইচ্ছা যদি থাকে অন্তিম কোন ইচ্ছা থাকলে আমরা পূরণ করব জিজ্ঞাসা রে কাফির হল হাসা তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করবা পূরণ করব এতে আমি তোমরার গেছে দুনিয়ার কোনো বালা জিনিস খাইবার ইচ্ছা করি না দুনিয়ার কোনো মানুষকে দেখার ইচ্ছা করি না দুনিয়ায় কোনো জিনিস পাইবার ইচ্ছা করি না সত্যি যদি তোমরা আমার সুযোগ দেও ফাঁসি দিবার আগে আমার এই ফাঁসির মঞ্চর কিনারা আমার 2টা রাকাত নামাজ পড়বার সুযোগ দেও আমি আমার বউতর আগে আবার আল্লাহর কুদরতি পাও আমি 2টা সেজদা দিয়া মরি আমার মৌতর আগে আমার মালিকর কুদরতি পাও আমি 2টা সেজদা দিয়া যেন মরতে পারি এই সুযোগটা তোমরা আমারে দিলাম সুবহানাল্লাহ ভাই হল আমার দয়া করি একটু জবাব দিতে এই নামাজ আজকে মুসলমানের ঘরে আছে তো মাত্র ভাই অথচ নামাজ হইল আমার উপরে ফরজ বিধান আল্লাহ মাত্র নামাজ কি দান ফরজ একটা ইচ্ছাকৃত ভাবে তরক করা কবিরা গুনাহ ঠিক না ঠিক না একটা তুনে মাপ পাইতে হইলে খালিস তাওবা তাওবাতুন নাসুহা না হওয়া পর্যন্ত সুযোগ নাই দুঃখের বিষয় আজকে মুসলমানের ঘরে সালাম নাই মুসলমানের ঘরে নামাজ নাই মুসলমানের ঘরে কুরআন আছে কিন্তু কুরআন তিলাওয়াত নাই মাতো ভাই মুসলমানের ঘরে কুরআন আছে কিন্তু কুরআন শরীফের হোক তিলাওয়াত নাই মেসাবর গেছে দুয়া চাই হুজুর দোয়া করেন যেন আল্লাহ গরিবি খান দূর করতে ভাই আমি মোল্লা বেটার কাছে তুমি দোয়া খানে যাইতে 90 শিখাইয়া দিছেন যে গরো প্রতিদিন রাত্রে একবার সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইব ই গরো রিজেক রুটির কুশাদা ই গরো রিজেক রুটির ব্যবস্থা স্বয়ং আল্লাহর কুদরত তো নে আল্লাহ দান করিবেন আজকে আসেনি মুসলমানের গরো তিলাওয়াত আতকা আসেনি নাই মুসলমানের গরো মুসলমানি বলতে 100-র মাঝে 99% নাই না কথাবার্তার মাঝে মুসলমানি না লেবাস পোশাক মুসলমানি না আনুষ্ঠানিকতা মুসলমানি মুসলমানের লেবাস তো মাশাআল্লাহ আছে মাত্রা নাই আচ্ছা বাবা অনেক হিন্দু মানুষ যদি আমার বাইর শরীরে দিয়ে চাইলে তো কিছু একটা পরিচয় মিলবো যে ভদ্রলোক হিন্দু মানুষ অন্তত পক্ষে গোলাতে কি তার গুটা থাকে তার মালা বা একটু ভদ্র ফ্যামিলির মানুষ হইলে দুঃখটিও কিনতে পারে মাতুই না চাও হিন্দু মা বই নকলরে দেখলে দেখুন যেন তার ভালো আল্লাহ চিহ্ন দেওয়া আছে নাকি দা মুসলমানের বাচ্চার চিহ্ন কি তাবা আমি তো হান্দা ধুয়ে মুসলমানের বাচ্চার দাড়ি দেখো যদি
কিছু চিনলা যে মুসলমান হে বেটা এইখানটা আস্তে আস্তে গের এন্টারপ্রাইজ মাথা টুপি দিত না মাথা তেলে বাঁচলে গুবিনছে গুর তোলে দি উপরে দি ফাতারে ফারা অত বড় ফুড়ে খোটা উন্দুরা মাইয়া কুল্লা দিত ইলা মুসলমানের বিয়া প্যান্ট পিনতেন না মাত্রা ফিনেনি তে দেখবা এনে মুসলমানের বিয়ার গলা ছে অন্য নাম কি দা ছে খান দুল আতো ব্রেসলাইট বেটা হ্যাঁ আচ্ছা বুঝছেন লেবাস লাগাইছে কোন পুরুষের নাম মহিলা হে বুঝাই তো স্যার না ওখানে আল্লাহ মোর ইচ্ছা আছিল রে বা লেডিজ হইতাম তুমি মোরে জেন্ডুস বানাইলে আচ্ছা খুব কাছে উজেন না ফরমানি আল্লাহ রসুলে ফরমানি ইতার উপরে আল্লাহর অভিশাপ যেটা পুরুষে মহিলার সুরত ধরে আর যেটা মহিলা পুরুষ সুরত ধরে ইতার অভিশাপ নাউজুবিল্লাহ সত্যি করে খুব কাছে মুসলমানের বাচ্চার লেবাসের মাঝে ধর্ম আসেনি মাত্তা না বেশিরভাগ মুসলমান লেবাসের মাঝে মুসলমানি অনুষ্ঠান আছে তো আছে কিলা বিয়া যে গরিগো ফুরা মুসলমানি বিয়া মাত্তায় না দেখো কইতে 20 লাখ ধরাইব দিছে কয় লাখ জিকাইও তার বাপর ঘর হইলে হইব ধরাইছে 10 লাখ খবর লইয়া দেখো 10,000 দিছে কিনা আও যদি দিয়া থাকে তো বাদ দিন তো গ্যার ভালিও লইছে ওলা 2 নম্বরই চলে যারু জানি মাথে ইলা চলেন না আমরা দেশ ও তার দরকার খেনে তার খান তো বুঝা তুলিয়া দেও হে যতখান পারবো অতখান বুঝা নিব ঠিক না ঠিক না ই মহিলার হক কিন্তু দেওয়া লাগতো না দূরে কইতেইব দেওয়া লাগবো নি দিতেইব তো দেওয়া লাগবেই লাগবে দিতেই হবে ওজন বুঝা তুলিয়া দিলে ওজন দিল না এইগুন লিয়া যেনকে হাড় হইল হাসুরের দিন বলে না বেটির কাছে মাফ চাইলি এটা তো ডাকাতি করা বেটা তার ডাকাতি 2 নম্বর হইল অনুষ্ঠানের মাঝে বিয়ার সবচেয়ে বড় কাম হইল তো যেটা তো বিয়ার আগ পড়ানির বাদে তো সবচেয়ে বড় কাম হইল মুসলমানের সুন্নতে ওলিমা ওলিমা করা আত্মা নাই ওলিমা করা সুন্নত নবীর খাস একটা সুন্নত ওলিমা আমরা দেশে ওলিমার গুরুত্ব না গায়লুদের গুরুত্ব মাত্তা না কারণ উঠে পড়ে হ্যাঁ আন্দা জুড়ে করে ভাই গায়লুদ হইতে নিচে কি মানে ওগু হোক দুলরি ভাই সত্যি করে গায়লুদের অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান তো মাত্তা না জুড়ে হোক মুসলমানের অনুষ্ঠান দি না কাফির বেঈমানের অনুষ্ঠান আমরা দেশে গায়লুদ ছাড়া বিয়া হয়নি 100-র মাঝে 99টা গায়লুদ ছাড়া বিয়াও নাই এতে যদি বিয়া হয় না তো না দেন তবু গায়লুদ করতেই হবে বেটা বাহ আজি লাগছে তুই পারলে আন্দাই কইলে আরো ভালো কারণ ডাইল দি নিরামিষা দি আন্দাই খাওয়া যায় এখানে গোসা লোক বা ডর নাই ওইছে আর বাকি কোন যে কোন দুইছের ভাই আগুনও লিবাইলার ভাই ও ওইছে মা